আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা পড়ব স্পোকেন ক্লাস 28, ইউজফুল এক্সপ্রেশন, স্টার্টিং কনভারসেশন, প্রারম্ভিক কথোপকথন। অর্থাৎ কনভারসেশন করতে গেলে প্রাথমিকভাবে যে কথাগুলো বলতে হয় সেগুলো আমরা কিভাবে বলবো, কোন এগুলো শিখবো ইনশাআল্লাহ। গুড মর্নিং, আমরা এগুলো আগে পড়েছিলাম একটা শীটে মাঝখানে অল্প অল্প করে বিক্ষিপ্তভাবে। এখন আমরা এই শীটে কনভারসেশন শুরু, মাঝে, শেষে সবকিছু আসবে ইনশাল্লাহ। এই শীটের মধ্যেই কিভাবে করতে হবে কনভারসেশন শুরুতে, মাঝে এবং শেষে কমপ্লিটলি এখানে আসবে। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইটস নাইস টু মিট ইউ বা ইটস গুড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আই এম আম আই এম বা আম দুটোটাই বলতে পারেন। আই এম বা আম প্লিজ টু মিট ইউ, আম গ্লাড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আনন্দিত। আম ডিলাইটেড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আনন্দিত। ইটস নাইস টু সি ইউ অথবা ইটস গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। আম প্লিজ টু সি ইউ, আম গ্লাড টু সি ইউ, আম ডিলাইটেড টু সি ইউ, তোমাকে দেখে আনন্দিত। এই চারোটা সেন্টেন্স, তিনোটা সেন্টেন্স একই অর্থ বহন করে। আম প্লিজ টু সি ইউ, আম গ্লাড টু সি ইউ, আম ডিলাইটেড টু সি ইউ। তারপর হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা। এটা বন্ধু মহলে এভাবে বলা যায়। হাউ ইজ এভরিথিং অথবা হাউ ইজ ইট গোয়িং, সবকিছু কেমন চলছে। হাউ হ্যাভ ইউ বিন অথবা হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, তোমার দিনকাল কেমন কাটছে। এভাবে আমরা বলতে পারি দুইভাবে। আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর বা অবস্থা। আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর বা অবস্থা। আই এম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর বা অবস্থা। ভেরি ওয়েল, থ্যাঙ্কস ফর আস্কিং, খুব ভালো আছি, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আই এম ডুইং ওয়েল, আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং অল রাইট, আমি ভালো আছি। এই তিনটার মিনিং একই। আই এম প্রিটি গুড, আই এম কোয়াইট গুড, আই এম রিয়েলি গুড, আমি খুব ভালো আছি। বেটার দেন আই ডিজার্ভ, আমি খুব ভালো, খুব ভালো আছি। ডিজার্ভ মানে হলো প্রাপ্য হওয়া, যোগ্য হওয়া। আমি যার যোগ্য তার থেকেও ভালো। বেটার মানে হলো হ্যাঁ, গুড, বেটার, বেস্ট, তিনটা ওয়ার্ড এখানে, তিনটা এগুলো কি অ্যাডজেক্টিভ। গুড, বেটার, বেস্ট। তো বেটারটা মানে ওখানেই ব্যবহৃত হয় যেখানে আরেকটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় আর কি। এটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। তো বেটার দেন আই ডিজার্ভ, আমি যার প্রাপ্য, যতটুকু প্রাপ্য তার থেকেও বেটার, ভালো আছে। সো ফার সো গুড, এখন পর্যন্ত ভালোই আছি। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল চলছে আগের মতোই। কান্ট কমপ্লেন, ভালোই চলছে। কান্ট কমপ্লেন, ভালোই চলছে। নট টু ব্যাড, খারাপ না, ভালোই আছে। নট টু ব্যাড, খারাপ না, ভালোই আছে। নট সো ওয়েল, ভালো নেই। আই এম নট ডুইং সো ওয়েল, বেশি ভালো নেই। আই এম নট ডুইং সো ওয়েল, বেশি ভালো নেই। আম বা আই এম স্ট্রাগলিং আ বিট, আমি একটু কষ্টে আছি। স্ট্রাগল থেকে স্ট্রাগলিং আ বিট, আমি একটু কষ্টে আছি। আই এম হ্যাভিং ব্যাড টাইম, আমি খারাপ সময় অতিবাহিত করছি। আই এম হ্যাভিং ব্যাড টাইম, আমি খারাপ সময় অতিবাহিত করছি। ওয়েলকাম, স্বাগতম। ওয়েলকাম ব্যাক, ফিরে এসেছো, স্বাগতম। লং টাইম নো সি, অনেকদিন ধরে দেখা নেই।
ফাইনালি উই মিট, অবশেষে আমরা আমরা সাক্ষাৎ করলাম, অবশেষে আমরা সাক্ষাৎ করলাম। আই হ্যাভ হিয়ার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। হিয়ার্ড শুনেছি, সো মাচ অনেক, অ্যাবাউট ইউ আপনার ব্যাপারে। আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম টায়ার্ড আপ, আমি খুব ব্যস্ত। আই এম ইন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে। গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া একজনকে। কিভাবে আমরা ধন্যবাদ দিব, ধন্যবাদমূলক কি কি শব্দ ব্যবহার করে আমরা একজনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি বা ধন্যবাদ দিতে পারি, সেই বাক্যগুলো এখানে আনা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। যে বিশেষ করে এখানে সবুজ কালার, গ্রিন কালার দিয়ে যেগুলো এখানে করা, হাইলাইট করা, বিশেষ করে এই বাক্যগুলো আমরা মুখস্থ করে ফেলবো, বাকিগুলো না করলেও যেগুলো সবুজ রং দেওয়া দিয়ে হাইলাইট করা সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, আমি যতই ধন্যবাদ দেই না কেন তার যথেষ্ট হবে না। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, থ্যাংক ইউ এনাফ মানে কান্ট, কান্ট থ্যাংক ইউ, থ্যাংক ইউ ধন্যবাদ দেওয়া, কান্ট মানে হলো আমি পারবো না বা পারি না, এনাফ যথেষ্ট পরিমাণ, আপনাকে ধন্যবাদ দিতে পারি না, মানে আমি যতই দিই না কেন তার যথেষ্ট হবে না। আই এম গ্রেটফুল টু ইউ বা আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। ইটস সো নাইস অফ ইউ, এটা আপনার সৌন্দর্য। ইউ মেড মাই ডে, আজকের দিনটাই আপনি ভালো করে দিলেন। ইউ মেড মাই ডে, আজকের দিনটাই আপনি ভালো করে দিলেন। ইট মিনস আ লট টু মি, এটা আমার জন্য অনেক কিছু, এটা আমার জন্য অনেক কিছু। মিনস আ লট টু মি, আ লট মানে হলো অনেক, আ লট টু মি আমার জন্য অনেক কিছু। ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব হাউ হ্যাপি এম আই, হাউ হ্যাপি এম আই মানে হলো আমি কতটা আনন্দিত। হাউ হ্যাপি এম আই এম, আমি কতটা আনন্দিত। ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওয়ার্ডস ক্যান নট, কোনো শব্দ দিয়ে ক্যান নট, ক্যান নট ডিসক্রাইব, ডিসক্রাইব মানে হলো বর্ণনা করা, ক্যান নট ডিসক্রাইব বর্ণনা করা। ওয়ার্ডস, ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব মানে কোন শব্দ বা কোন ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব না। হাউ হ্যাপি আই এম, আমি কতটা খুশি, তা আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আই ডোন্ট নো হোয়াট টু সে, মেনি থ্যাঙ্কস, আমি কি বলবো জানি না, অনেক ধন্যবাদ। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট টু সে আমি কি বলবো, মেনি থ্যাঙ্কস অনেক ধন্যবাদ। রিটার্নিং থ্যাঙ্কস, ধন্যবাদের জবাব, তো কেউ ধন্যবাদ আমাদেরকে যখন দেয় তখন আমরা তাদের জবাবে কি বলবো? ইউ আর ওয়েলকাম, স্বাগতম। মাই প্লেজার, আমার সৌভাগ্য। মাই প্লেজার, আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। এনি টাইম, যে কোনো সময়। এটা হলো, অর্থ হলো যে কোনো সময়, তো যে কোনো সময় সহায়তা করার জন্য প্রস্তুত আছে, এটাও বুঝাই। অ্যাগ্রিং, সম্মতি জ্ঞাপন কারোর সাথে কোথাও কোনো কনভারসেশনে অথবা যে কোনো ধরনের কথোপকথনের মধ্যে কারোর সাথে একমত পোষণ করার ক্ষেত্রে আমরা যে বাক্যগুলো ব্যবহার করতে পারি। ইট অথবা দ্যাট সাউন্ডস গো গ্রেট, এটা বা সেটা খুব ভালো কথা, খুবই ভালো কথা। সেটা, দ্যাট সাউন্ডস গ্রেট, সেটা ভালো কথা। সাউন্ডস গুড, গ্রেট অথবা গুড। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। অফকোর্স, অ্যাবসোলুটলি,
অবভিয়াসলি, অবশ্যই। অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই। ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই গট ইউ, আমি তোমার কথা বুঝেছি। আই গট ইউ, আমি তোমার কথা বুঝেছি। কপি দ্যাট, আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। একজনে কোনো কিছু বললে তারপর আমরা যদি তার পরিপূর্ণ কথা শুনে এবং বুঝে থাকি, তাহলে আমরা এই বাক্যটা বলতে পারি কপি দ্যাট। কপি দ্যাট মানে আমি শুনেছি এবং বুঝতে পেরেছি আমার পুরো কথাটা। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা বা পছন্দ করছি। ইট গেটস টু থামস আপ, এটা খুব ভালো হয়েছে। এটা খুব ভালো হয়েছে। ইট গেটস টু থামস আপ, এটা খুবই ভালো হয়েছে। ডিসএগ্রিং, অসম্মতি জ্ঞাপন। নোপ, না। নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডিসএগ্রি কমপ্লিটলি, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আই ডিসএগ্রি কমপ্লিটলি, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসাইন, সেটা পাগলামি। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা বা পছন্দ করছি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা বা পছন্দ করছি না। ড্রয়িং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ। উম, কথা বলার শুরুতে আমরা কাউকে যদি এরকম মনে করি যে আমার কথাটা খুব ভালো করে শুনুক, তাহলে কি কি বাক্যের মাধ্যমে আহ, মাঝে অথবা শেষে কিভাবে আমরা কি করতে পারবো, তাদের মনোযোগগুলো আকর্ষণ করতে পারবো, সেই সমস্ত বাক্যগুলো এখানে উল্লেখ করা হলো, মেনশন করা হলো। হ্যালো এক্সকিউজ মি, অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করা এই বাক্য বলে। এই যে একটু শুনুন, এদিকে আসুন। হ্যালো এক্সকিউজ মি, হ্যাভ আ লুক অ্যাট দিস, টেক আ লুক অ্যাট দিস, এটা এক নজরে দেখে নাও। হ্যাভ আ লুক অ্যাট দিস অথবা টেক আ লুক অ্যাট দিস, অথবা লেটস হ্যাভ আ লুক অ্যাট দিস, অথবা লেটস টেক আ লুক অ্যাট দিস। হ্যাঁ, লেটস হ্যাভ আ লুক অ্যাট দিস অথবা লেটস টেক আ লুক অ্যাট দিস, এটা এক নজরে দেখে নাও। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? এটা আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, অথবা বলতে পারি গট ইট, বুঝতে পেরেছো। আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অ্যাপোলোজাইজিং, ক্ষমা চাও। আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। অথবা মাই অ্যাপোলজিস, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, অথবা প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। আই সেন্সিরিলি অ্যাপোলোজাইজ, আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি। আই সেন্সিরিলি অ্যাপোলোজাইজ, আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলোজাইজ, দয়া করে আমার প্রার্থনা, দয়া করে আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। দয়া করে আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। প্লিজ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করুন, কবুল করুন, মাই অ্যাপোলোজাইজ, আমার ক্ষমা প্রার্থনা। সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটি আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সেই ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন এগেন, এটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন এগেন, এটা আর কখনো ঘটবে না। ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব হাউ সরি আই এম, অথবা আই কান্ট, আই কান্ট পুট ইনটু ওয়ার্ডস হাউ সরি আই এম, আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো পুট ইনটু ওয়ার্ডস, এটার অর্থ হলো ভাষায় প্রকাশ করা, প্রেজাল ভার্ব। পুট ইনটু ওয়ার্ডস, ভাষায় প্রকাশ করা। আই কান্ট পুট ইনটু ওয়ার্ডস, ভাষায় প্রকাশ করা সম্ভব না। হাউ সরি আই এম, আমি কতটা দুঃখিত, আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। উপরেরটা হলো
ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব, যে সেটা কোনো শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব না। হাউ সরি আই এম, আমি কতটা দুঃখিত। তারপর ফরগিভিং অ্যান্ড গিভিং কনফিডেন্স, ক্ষমা করা এবং ভরসা দেওয়া। কাউকে ক্ষমা করলে বা ভরসা কিভাবে আমরা দিব? নো প্রবলেম, সমস্যা নেই। টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন। টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করবেন না। নো ওয়ারিজ, কোনো চিন্তা নেই। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইটস ওকে, ঠিক আছে। দ্যাটস ওকে, ঠিক আছে। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা করা হলো। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, ক্ষমা করা হলো। ইউ আর ফরগিভেন, আপনাকে ক্ষমা করা হলো। ইউ আর ফরগিভেন, আপনাকে ক্ষমা করা হলো। ফরগেট অ্যাবাউট ইট, নো হার্ম ডান, এই ব্যাপারটা ভুলে যান, কোনো সমস্যা হয়নি। এই ব্যাপারটা ভুলে যান, কোনো সমস্যা হয়নি। ফরগেট অ্যাবাউট ইট, আপনি এই ব্যাপারটা ভুলে যান, নো হার্ম ডান, কোনো সমস্যা হয়নি। এভরিথিং উইল বি ফাইন, বা এভরিথিং ইজ গোয়িং টু বি ফাইন, বা ইটস গোয়িং টু বি অল রাইট, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা এনকারেজমেন্ট, উৎসাহ দেওয়া, এখান থেকে আজকে সবগুলো পড়লে দেখা যায় মুখস্থ করা আমাদের পক্ষে পসিবল হবে না একসাথে। যে আমরা আজকে যেগুলো পড়ছি 5-6 পৃষ্ঠা, আমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। তার বাকিগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।